12 জানুয়ারি 2025। এখন দুপুর 2টা বাজে। আছি হাঁসের ঘরে। তো বছরের এই সময়টায় খুব শীত পড়ে, আর এই শীতের সময় রাজহাঁসের ডিম বাচ্চা দেয়। তো আজকে কথা বলবো রাজহাঁসের বাচ্চার যত্ন নিয়ে। তো শুরু করার আগে আমি আগেই বলি, আমি কোনো পশু চিকিৎসক না কিংবা বিশেষজ্ঞও না। আমি চাষাবাদ করতে গিয়া যতটুক যা পাই ততটুকুই আলোচনা করি। তো রাজহাঁসের বাচ্চার যত্ন করতে গেলে প্রথম শুরু করতে হবে আসলে ডিম পাড়ার 2 মাস আগে। ডিম পাড়ার 2 মাস আগে সেপ্টেম্বর অক্টোবরের সময় প্রথম কৃমির ডোজ করাইতে হবে। কৃমির ডোজ শুধুমাত্র যে হাঁসকে করাতে হবে তা না, হাঁসের সাথে মুরগি বা অন্যান্য যদি কিছু থাকে পশু পাখি সেগুলোকেও কৃমির ডোজ করানো জরুরি। কৃমির ডোজ করানোর পরে 3-4 দিন জিঙ্ক দিতে হবে। শুধু জিঙ্ক দিলেই হবে। তারপরে তো ডিম পারবে ডিসেম্বরের দিকে। ডিসেম্বরে ডিম পারলে তো বাচ্চা হওয়ার প্রথম 4-5 দিন আমরা সাধারণত এই ফিডটা দিই এবং পানির সাথে লাইসোবিট দেই 3 দিন। 3 দিন লাইসোবিট দেওয়ার পরে 2-3 দিন আবার বন্ধ থাকে। 2-3 দিন বন্ধ থাকার পরে তারপরে দেখি যে জিঙ্ক, এই যে আমরা এই জিঙ্কটা ইউজ করি। অনেক সময় মানুষের জিঙ্কও ইউজ করি। তো এটা জিঙ্ক ইউজ করলে জিঙ্কের ডোজ করি 3 দিন। আর এই ফিডটা দিই আমরা মোটামুটি 1 সপ্তাহ ফিড দিই। এই 1 সপ্তাহ পর থেকে আবার ফিডের সাথে ধান মিশাই দিই। যখন ধানে অভ্যস্ত হয়ে যায় 15-16 দিন পর, তখন ফিড দেওয়া বাদ দিয়ে দিই, শুধু ধানই দেই। আর প্রথম 1 মাস যেহেতু শীত, এই 1 মাস আমরা পানিতে দেই না হাঁস। আমি দেখছি পানিতে এই টাইমে দিলে, বাচ্চা দিলে সাধারণত নিউমোনিয়া হওয়ার একটা ঝুঁকি থাকে। তো আমরা 1 মাস পরেই যখন হাঁসের বুকের পশমটা একটু মানে ওয়াটারপ্রুফ হয়, তখন আমরা পানিতে দেই। একটু ধরে দেখাই, বুকের এই পশমটা এখন পর্যন্ত ওই রকম হয় নাই, এর ভিতর থেকে পানি ঢোকে। কিন্তু আর কিছুদিন গেলেই, মাসখানেক গেলি না যে মাসখানেক গেলেই এই পশমটা সরে যায়। তারপরে এইখানে একটা ওই বড় হাঁসের মতো হইবে, পশম হইবে। তো ওইখান থেকে আর পানি ঢুকতে পারে না। তো এইভাবেই আমরা মোটামুটি পালন করি। আর আমাদের এই জায়গায় আমরা ছাড়তেও পারি না, কেন সারাদিন তো আর এখানে থাকা সম্ভব না। এই জায়গায় প্রচুর চিলে ডিস্টার্ব করে। যদিও চিল আসলে এরা সবাই একসাথে, সব হাঁসি মোটামুটি সবাই মিলে ওইটারে প্রতিরোধ করে। কিন্তু তারপরও আমরা ছাড়ি না। এই 1 মাসে আমরা কোনো ফিড আর ধান ছাড়া কোনো ঘাস ঠাসও দিই না। এরপরে আস্তে আস্তে দিই। আর একটু বড় হইলে সাধারণত 1.5-2 মাস গেলে আমরা কৃমির ডোজ করি। তো কৃমির ডোজটা জরুরি। কৃমির ডোজ সবচেয়ে ভালো হয় ওই যে ডিম পাড়ার আগের থেকে, কেন ভালো সুস্থ ডিম না হইলে সুস্থ বাচ্চা আসলে আশা করা যায় না। তো এই বাচ্চাগুলো আমাদের সবই বিক্রি হয়ে গেছে। মানে শুধু এগুলো যে তা না, আরও মানে অগ্রিম অর্ডার আছে অনেকগুলোর, এখন পর্যন্ত ফুটে নাই। আর ভালো কথা, আর একটা হয়েছে, রাজহাঁসে সাধারণত 2টা হাঁসির সাথে একটা হাঁসা রাখতে হয়। আমরা 2-3টা, সর্বোচ্চ 3টার উপর না। আমার মনে হয় সবচেয়ে ভালো 2টাই, কি যে 2টা হাঁসির সাথে একটা হাঁসা হইলে ভালো রেজাল্ট পাওয়া যায়। ধন্যবাদ।